পুজোর আগেই মিলল পুনর্বাসন। বিষ্ণুপুরে ৪৫টি দোকানদারকে পুনর্বাসন দেওয়া হলো। পুনর্বাসন দিল বিষ্ণুপুর পুরসভা। প্রতিনিধি দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। দেবব্রত, বিষ্ণুপুর পুরসভা প্রতিশ্রুতি মতনই পুনর্বাসন দিল, সেক্ষেত্রে দোকানদাররা কি বলছেন, কতটা উচ্ছ্বসিত, কারণ এই উৎসবের আমেজেই তারা পুনর্বাসন পেল? তুমি দেখো প্রিয়াঙ্কা, যে এই পুনর্বাসন পেয়ে দোকানদাররা ব্যাপক খুশি। তারা জানাচ্ছিল যে এই দোকানের উপর নির্ভর করে তাদের সংসার চলছিল। দীর্ঘদিনের এই দোকান, প্রায় 50 বছরের অধিক সময় ধরে তারা এখানে দোকান করে আসছে। তাদের এই দোকানের উপর নির্ভর করে তাদের সংসার চলে। যখন গত বছরে বিষ্ণুপুর পুরসভা এই দোকান ভেঙে দেয়, ঠিক তখনই কিন্তু তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। প্রতিশ্রুতি দিয়েছিল বিষ্ণুপুর পুরসভা তাদের পুনর্বাসন দেওয়া হবে, কারণ বিষ্ণুপুরের সৌন্দর্যায়ন, কারণ তুমি জানো টুরিস্ট স্পট এই বিষ্ণুপুর ট্যুরিজম রয়েছে, অর্থাৎ সৌন্দর্যায়নের জন্য এবং রাস্তা সম্প্রসারের জন্য এই করা। এখন হাতে চাবি কাঠি পেয়েছি, কাগজপত্র পেয়েছি, তখন তো স্থায়ী কিছু ছিল না, এখন স্থায়ী কাগজপত্র হয়েছে, এখন নিজের নামে দোকান হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আর এটার জন্য আমি অনেকটাই খুশি। স্ট্যাচুতে আমাদের পুরনো দোকান ছিল, সেগুলি পৌরসভা রাস্তা সম্প্রসারণের জন্য হলো ভেঙে দেওয়া হয়, এবং তখন পৌরসভা কর্তৃক সবাই কথা দেন যে আমাদেরকে পুনর্বাসন দেবেন। সেই পৌরসভার কথা মতন আবার পুনর্বাসন পেয়েছি। সকলকে পুনর্বাসন দিয়েই আমরা কিন্তু এই কাজ করতে পারলাম। তাদের হাতে আমরা স্থায়ীভাবে দোকানের চাবি, লিজ অফ এগ্রিমেন্ট, ইলেকট্রিকের নো অবজেকশন এবং ভাড়ার রসিদ আমরা তুলে দিলাম তাদের হাতে, এবং ৪৫টা দোকান তাদের হাতে আমরা চাবিকাঠি তুলে দিলাম।